যদি আপনি বৃন্দাবন যেতে চান, শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণের দর্শন করতে চান, তাহলে যেমন তেমন প্রকারে বা হঠাৎ করে চলে যেতে চাইলেই আপনি চলে যেতে পারবেন না। তার জন্য আপনাকে সর্বপ্রথম প্রার্থনা করতে হবে বৃন্দা দেবীর কাছে। ব্রজের নন্দগ্রামে অবস্থিত রয়েছে এই বৃন্দা দেবীর মন্দির। কথিত আছে বৃন্দা দেবী বৃন্দাবনের সমস্ত কিছু দেখাশোনার জন্য বিরাজমান। এখানে বৃন্দা দেবীর বিগ্রহের ঠিক নিচেই দেখতে পাবেন উড়ান মুখ্য টিয়া পাখি, যার নাম দক্ষ। আর দক্ষর সঙ্গে থাকে তার 1,00,000 শিষ্য টিয়া। বলা হয় সেই সমস্ত টিয়ারা বৃন্দাবনের সমস্ত খবরাখবর আদান প্রদান করে দক্ষকে, আর দক্ষ সেই সমস্ত খবরাখবর পৌঁছে দেয় বৃন্দা দেবীকে। তারপরেই ঠিক হয় কে বৃন্দাবনে আসতে পারবে আর কে আসতে পারবে না, কার সঙ্গে কি ঘটনাই বা ঘটতে পারে আর কি ঘটনা ঘটতে চলেছে। আর বৃন্দা দেবীর ইচ্ছা না থাকলে আপনি বৃন্দাবনের সীমানায় পৌঁছেও বৃন্দাবন যেতে পারবেন না। আর যদি আপনি বৃন্দাবনে গিয়ে শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণের দর্শন করেছেন, তাহলে ওনাদের দর্শনের পরেই অবশ্যই বৃন্দা দেবীরও দর্শন করবেন, কারণ তার কৃপাতেই আপনি সেখানে যেতে পেরেছেন। তাই বৃন্দাকুঞ্জে গিয়ে বৃন্দা দেবীর দর্শন করে ওনাকে ধন্যবাদ জানাবেন।